আপনাদের কাছে আমাদের করহাত জোর করে অনুরোধ করব, বাংলাদেশের আনাচে কানাচে ভিডিওটি ছড়িয়ে দিবেন যাতে ওনার পরিবারকে আমরা খুঁজে পাই। উনি আমাদের ফেস ক্লাবের সভাপতি, আপনারা দেখতে আসছে। আমরা আজকে আসছি কারণ গতকালকে আমরা যে ভিডিওটা পোস্ট করছি পরিবারের সন্ধান এখনো পাই নাই। আমরা চাইতেছি যে ওনাকে ওনার পরিবারের কাছে ফেরত দিতে চাবো। শুনেন, কালকে কিছু জামা কাপড় নিয়ে আসছিলাম, ওই যে গরম বাচ্চাটা ঘামাই যাবো বুঝছো না, ওই যে আপনার মেয়ের জন্য এই যে ধরেন একটা তয়লা, তারপরে এই গেঞ্জি গুলো গায়ে দিয়েবেন, ওইটা গায়ে দিয়ে না বুঝছেন না, ওইটা গায়ে দিয়ে এলে গরমে ঘামবে, পরে অসুস্থ হয়ে যাবো। এই গেঞ্জি গুলো গায়ে দিয়ে, হ্যাঁ এগুলা গায়ে দিয়ে ওগুলো ভরে দিখেন এখানে, ওই গেঞ্জিটা গায়ে দিয়ে না, ওইটা গায়ে দিয়ে এলে আর এভাবে ইয়ে হয়ে যাবো, ডাক্তাররা জিজ্ঞেস করিয়েন। আর এই যে এখানে আপনার জন্য এই যে আঙ্গুর, যে সময় খিদা লাগবে ওই সময় খাবেন, হ্যাঁ। তারপর এখানে এই যে কমলা আছে, কমলা খাবেন। এই যে আপেল আনছি, এই যে আপেল খাবেন, ঠিক আছে। এগুলো আপনার জন্য নিয়ে আসছি, আপনি এগুলো খাবেন, ধুইয়া ইয়ে করে খাবেন। আর আপনার মেয়ের জন্য এগুলো নিয়ে আসছি। এলো অবস্থা আর কি। দর্শক, আজকে দ্বিতীয় দিনে আমরা ওনাকে দেখতে আসলাম। আমার সাথে আছেন পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি আমি হাসান। আমরা গতকালকে যে ভিডিওটি আপনাদেরকে দিয়েছি যে আমরা ওনার পরিবারের সন্ধান চাই, কিন্তু এখনো পর্যন্ত আমরা ওনার পরিবারের সন্ধান পাইনি। আমরা বলেছিলাম গতকালকে যে ওনার একটি ফুটফুটে কন্যা সন্তান হয়েছে, তো আমরা চাই ওনাকে ওনার পরিবারের কাছে ফিরিয়ে দিতে। সারা বাংলাদেশে যারা রয়েছেন প্রত্যেকের কাছে আমাদের একটাই অনুরোধ থাকবে, সবাই এই ভিডিওটি বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে দিবেন যাতে আমরা ওনার পরিবারের কাছে ওনাকে ফিরিয়ে দিতে পারি। এটাই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য। সেই লক্ষ্যটা আমরা পৌঁছতে আপনাদের সহযোগিতা লাগবে, কারণ আমরা এখনো ওনার পরিবারের সন্ধান পাই নাই। তো আপনারা বাংলাদেশের অলিতে গলিতে পৌঁছে দিবেন যাতে ওনার পরিবারের কাছে পৌঁছায়। আমাদের নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে কল করলেই উনি পরশুরাম হাসপাতালে আছে, আমরা পেয়ে যাব। হাসান সাহেব, আমি একটু বলেন। গতকালকে সন্ধ্যায় আমি একটা ফোন আসে আমার কাছে যে পরশুরাম হসপিটালে একজন মানসিক ভারসাম্যহীন নারীকে বিলোনিয়া বা খন্দকিয়ার ওই দিক থেকে এখানে ভর্তি করা হয়েছে। তো উনি অন্তঃসত্ত্বা ছিলেন এবং ওনার একজন কন্যা সন্তান হয়েছে। তো আমাকে ফোন করে যে বিষয়টি বলা হয় যে ওনার সন্তানকে একটি চক্র বা কিছু লোক মানে নিয়ে যাওয়ার জন্য হসপিটাল থেকে চেষ্টা করছে, যাতে আমরা এটা নিয়ে কাজ করি বা আইন শৃঙ্খলা বাহিনীকে জানাই এবং আমরা যাতে এটা নিয়ে আমাদের অবস্থান আমরা ব্যক্ত করি। তো এখানে এরপর পরেই আমাদের সাংবাদিক মাসুদ ভাই এখানে এসে শিশুটিকে নিয়ে এবং তার মাকে নিয়ে একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করেছেন, যেটি ইতিমধ্যে ভাইরাল হয়েছে, আমি দেখেছি। তো আমাদের প্রত্যাশা থাকবে এই মা এবং এই শিশু, নবজাতক শিশুটি যাতে তার আপন ঠিকানায় পৌঁছতে পারে। এজন্য আপনাদের এবং এখানে যারা আমাদের এই ভিডিওটি দেখবেন তারা ভিডিওটি শেয়ার করে সর্বত্র পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। আমাদেরকে বিলোনিয়া থেকে জানানো হয়েছে গত 6-7 মাস ধরে কিন্তু উনি বিলোনিয়া, বাউরখুমা, খন্দকিয়া অর্থাৎ ব্রিজের উত্তর পাশের এলাকাগুলোতে উনি অবস্থান করছিলেন। তো ওনার এই যে কন্যা শিশুটি জন্ম নিয়েছে, একবারে ফুটফুটে একটা শিশু, আমরা ওর জন্য দোয়া করি। পাশাপাশি আমাদের মাসুদ ভাই কিছু ফল এবং বাচ্চাটির জন্য জামা কাপড় নিয়ে এসেছেন। আমরা চাই আমার বাচ্চাটি এবং তার মা তার আপন ঠিকানায় পৌঁছে যাক, এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। ধন্যবাদ সবাইকে। বাবুটাকে এই যে গরম যেটা আছে, আপনারা মহিলারা কেউ আছেন নাকি একটু সহযোগিতা করিয়েন, হ্যাঁ ওনাকে একটু আপনারা সহযোগিতা করিয়েন মানবিক দিক বিবেচনা করে, ঠিক আছে। আপনার বোন হইতে পারতো না, আপনার বোন আপনার আত্মীয় স্বজন হলে কি করতেন না, একটু সহযোগিতা করবেন। ওই যে বাচ্চাটাকে কিভাবে গায়ে দেওয়া হবে বা গেঞ্জি গুলো একটু পাল্টানোর জন্য একটু পরামর্শ দিয়েন। নাম কি? দর্শক, আমরা আপনাদের কাছে আবারও বিনীতভাবে করহাত জোর করে অনুরোধ করব, সারা বাংলাদেশের আনাচে কানাচে এই ভিডিওটি পৌঁছে দেন। আমরা যে হাসান সভাপতি প্রেস ক্লাবে যে কথাটি বলেছিলেন যে ওনার বাচ্চাটিকে নেওয়ার জন্য কিছু লোকজন পায়তারা করছিল, আমরা এটা আমাদের অবস্থান থেকে আমরা অনড় আছি যাতে মায়ের বুক থেকে সন্তানকে কেউ নিতে না পারে। এজন্য আমরা পরশুরাম প্রেস ক্লাব আমরা সজাগ আছি ইনশাআল্লাহ। আমাদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীকেও আমরা জানিয়েছি, অবহিত করেছি ঘটনাটি। আপনারা আমাদের পাশে থাকবেন।
আর আপনাদের কাছে আমাদের করহাত জোর করে অনুরোধ করব, বাংলাদেশের আনাচে কানাচে ভিডিওটি ছড়িয়ে দিবেন, যাতে ওনার পরিবারকে আমরা খুঁজে পাই এবং আমরা ওনাকে ওনার পরিবারের কাছে এই অবুঝ শিশুটি সহ আমরা ওনাকে ওনার পরিবারের কাছে দিতে পারি। এটাই আপনাদের কাছে একটাই দাবি, আমাদের অনুরোধ থাকবে ভাই হিসাবে।